আসসালামু আলাইকুম। আমার নাম হানিফা। গল্পটা আমার নিজের জীবন থেকে বলা। আমরা 3 বোন 1 ভাই। আমি সবার ছোট। ছোট বলেই সবার আদরটা যেন একটু বেশিই ছিল, বিশেষ করে আমার ভাইয়ার কাছে। আমি ছিলাম চোখের মণি। আমরা মধ্যবিত্ত পরিবার, আর মধ্যবিত্তদের যেমন জীবন কেমন হয় সেটা নতুন করে বলার কিছু নেই। তখন আমি ক্লাস 10-এ পড়ি। ওই বয়সে আমার জন্য একের পর এক বিয়ের প্রস্তাব আসতে শুরু করে, ভালো প্রতিষ্ঠিত বড় বড় পরিবার থেকে। আমি দেখতে শ্যামলা, লম্বা চুল, হাঁটুর একটু উপরে, আর চোখ দুটো অনেকেই বলতো মায়াবী। কিন্তু আমি সব প্রস্তাবই না করে দিতাম। আমি সবসময় বলতাম আমার বাবার যা আছে তার চেয়ে একটু নিচু পরিবারে যাব, যাতে কখনো শুনতে না হয় ছোট লোকের মেয়ে। এভাবেই চলছিল। একদিন আবার একটা নতুন সম্বন্ধ এলো। ঘটক জানালো ছেলেটার নাম তুহিন, পেশায় ট্রাক ড্রাইভার, পরিবারের সদস্য কম, বাবা মা আর 1 বোন। তুহিন আমাকে দেখতে এসে পছন্দ করলো, আমারও তাকে ভালো লাগলো। সময়টা ছিল 2019 সালের 23শে নভেম্বর। পরের দিনই তার পরিবার এলো। 10-12 জন মানুষ হবে। তারা এসে আমাকে দেখলো, কথা বলল, তারপর জানালো তারা বিয়ে পড়িয়ে দিতে চায়। এর আগেই আমার ভাইয়া আর তার বন্ধুরা ছোট ছেলেটার খোঁজ খবর নিয়েছিল। তারা বলেছিল ছেলেটা ভালো। আমার পরিবারও রাজি হয়ে গেল। যেহেতু তাদের পরিবার ছোট, ঝামেলা কম, তাই আর আপত্তি করেনি। আমার বয়স তখন মাত্র 16। বাল্য বিবাহ, তাই রাতের বেলায় চুপচাপ বিয়ে পড়ানো হলো। বিয়ের পর সেই রাতেই আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হলো। নতুন বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে সালাম করলাম, তারা সালামি দিল। তারপর আমাকে একটা রুমে বসতে বলা হলো। আমি বসে আছি। কিছুক্ষণ পর আমার স্বামী রুমে এলো। আমি তাকে সালাম দিলাম। সে বলল বসে থেকো না, লাইট অফ করে শুয়ে যাও। কথাটা শুনে আমার মনে হলো আকাশটা যেন মাথার উপর ভেঙে পড়লো। নতুন বউ আমি, আর এটাই তার প্রথম কথা। তবু কিছু না বলে লাইট বন্ধ করে শুয়ে পড়লাম। এরপর সে আমার নাম জিজ্ঞেস করলো। বললাম হানিফা। তারপর সে জিজ্ঞেস করলো তুমি কয়টা প্রেম করেছো? আমি বললাম একটাও না। সে বলল প্রেম করনি, তাহলে কি করেছো? আমি বললাম বিয়ের পর স্বামীর সাথে প্রেম করব বলে আগে আর করিনি। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কয়টা প্রেম করেছেন? সে বলল একটা। আমি সেই মেয়েটার নাম জানতে চাইলে সে বলল টপি। আমি তখন শুধু একটা কথাই বলেছিলাম অতীত সবারই থাকে, আগে যা ছিল ছিল, এখন শুধু আমাকে ভালোবাসবেন, সেটাই আমার চাওয়া। এরপর ধীরে ধীরে আমরা একে অপরের সাথে মানিয়ে নিতে শুরু করলাম। পরের দিন সকাল হলো। নতুন বউ দেখতে অনেকেই এলো। আমি সবার সাথে বসে কথা বলছিলাম, কিন্তু সেই সকালেই একটা অদ্ভুত পরিবর্তন দেখলাম। আমার শাশুড়ি আমাকে নিয়ে এমন কিছু কথা বলতে লাগলেন যেগুলো আমি কল্পনাও করিনি। তিনি বললেন আমি নাকি তার পছন্দ না, অথচ তিনিই তো আমাকে দেখে পছন্দ করেছিলেন। এদিকে আমার স্বামী তুহিন আমাকে ভালোবাসতো, কিন্তু আমার শাশুড়ির চোখে যেন আমি কখনোই ভালো হতে পারিনি। তিনি প্রায়ই নানা কথা বলতেন, আমি চুপ করে শুনতাম আর একা একা কাঁদতাম। তুহিন যেহেতু ট্রাক ড্রাইভার, সে সবসময় বাড়িতে থাকতো না। আমি একা, কাউকে কিছু বলারও জায়গা ছিল না। তবে